এরাও শত্রু, মুখোশের আড়ালে। আইনের পাঠের কথা মনে আছে তো? একজনও নিরপরাধ নির্দোষ ব্যক্তি যেন সাজা না পায়। মনে আছে বাবা। হ্যাঁ স্যার, আমি দিবাকর ব্যানার্জি স্যার। আমি নারী পাচারকারীদের ফান্ডা স্যার। দেখলেন স্যার, দেখলেন, নিজে মুখে শুনলেন তো, নিজে মুখে শুনলাম কিরকম বললাম। আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি। এই হাজরা, ওই লিখিতটা দাও তো, যেটা লেখা সই করে নিচ্ছে। এই যে স্যার, দেখুন দেখুন, এই যে আমি দিবাকর ব্যানার্জি নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত অমুক তমুক করে চলে, এই যে লাস্টে সিগনেচার করি। ভালো করেছি না স্যার? ওটা স্যার লিখেছেন, আর হাত ধরে টিপসইটা আমি নিয়েছি। আর চলে, দেশ লাগি আছে। হ্যাঁ, ও সিগারেট খাবে? কি হলো? এটা আপনি কি করলেন স্যার? এটা আপনি কি করলেন? এটা আপনি কি করলেন স্যার? এইখানে দাঁড়িয়ে এর থেকে ভালো করলে আপনার পক্ষে সেটা খুব খারাপ হতো। অংশু বাবু, আমার রেকর্ডটা একবার চেক করে নেবেন। যারা অপরাধ করে তার একটাই নিয়ম আমার কাছে, শাস্তি দেওয়া। সে কি পড়ে আছে, উর্দি না অন্য কিছু, সেটা আমি দেখি না। হাজরা স্যার, ওকে আমার গাড়িতে তুলে দিন। আমি গেলে দিবাকর বাবু আমাকে যে রোজ 50 টাকা করে টাকা দেন, আর দেবে না স্যার। দিনে 150 টাকার জন্য আপনি সারা জীবন জেল কাটবেন? আপনি কি ভেবেছেন এরা টাকা দেবে? একটা পয়সা আপনাকে ঠকাবে না, আপনারা এমনি মরে যাবেন। ও জেলে না গেলেও মরবে, দিবাকর ব্যানার্জি ওকে ছাড়বে নাকি? আপনি আসুন আমার সঙ্গে। আমি থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আসুন। ওকে বলিস মাঝে মধ্যে একবার অন্তত বাড়িতে এসে যেন দেখা করে যায়, দেখতে তো ইচ্ছে হয়। বলবো। হ্যাঁ বাবা, ওকে বলিস। হ্যাঁ ঠিক আছে, আজ আমরা চলি। চলো। 40 লাখ টাকা, আমার গাড়ি, সব গয়না, আর এটা কি লিখেছ? বাড়িতে থাকার অধিকার। গুড, ভেরি গুড। তাহলে আমার নামে সব ট্রান্সফার করে দিচ্ছ তো? আমার উকিল ঠিক করা আছে, তুমি যেই আমার নামে ট্রান্সফার করে দেবে, ব্যাস আমি তোমাকে ডিভোর্স পেপারে সাইন করব। ঝঞ্ঝাট শেষ। আমি তোমাকে সবই দিতে পারি সীমা, শুধু একটা জিনিস ছাড়া। কি? মুখার্জি বাড়িতে থাকার পারমিশন। ওটা আমি তোমাকে কিছুতেই দেব না, কিছুতেই না। ইম্পসিবল। ওই বাড়িতেই আমি থাকবো, ওই বাড়ি ছেড়ে তো আমি যাব না। তাহলে কিছুই পেলে না? ঠিক আছে অভিজিৎ মুখার্জি, এবার কিন্তু তোমাকে আমি কোর্টে চলে নিয়ে যাব। আর এই দ্বিগুণ যদি আমি উসুল না করতে পারি, আমার নাম সীমা মুখার্জি নয়। নাম বদলে দেব, চিন্তা করো না। সীমা, সুর্পনখার নামটা কেমন লাগে তোমার? অমিত মুখার্জি এসে থানা থেকে লোক দুটোকে ছাড়িয়ে নিয়ে গেছে, আর তুমি কি করছিলে? গরুর ঘাস কাটছিলে? কি হলো আবার? কি হলো? কি আবার হবে? অমিত মুখার্জি বড্ড বাড়াবাড়ি শুরু করছে, একটা ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা করবে? দেখি সুমিত মুখার্জির সঙ্গে একটা কথাবার্তা বলে দেখি। সাপের লেজে পা দিয়েছে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।